গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো। কালকে না শরীরটা এত সত্যি খারাপ ছিল যে কালকে কোনো রকম ভিডিও করতেই পারিনি, ইচ্ছাই হয়নি। এত শরীর খারাপ মানে কি বলবো, যার নাজেহাল অবস্থা গেছে না। তাকে আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এখন বাজে সকাল প্রায় 6:45। একবার উঠেছিলাম, উঠি করেও আর উঠতে পারছি না, আবার গিয়ে শুয়ে পড়ছি। সকালবেলা দেখো, আগে দিদিভাই একটু চা করে দিয়ে গেল, বললো যে চাটা খা, তাহলে দেখবি অনেকটা ভালো লাগবে। সত্যি কিছুই মুখে ভালো লাগছে না, একদম মুখে কোনো স্বাদ নেই। আর এত ঠান্ডা লেগেছে, এত জল গড়াচ্ছে কি বলবো, মানে নিচু হতে পারছি না, উঁচু হতে পারছি না, কোনো কাজ ভালো লাগছে না। গরম তো একদম মানে সহ্যই হচ্ছে না। আগে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো এখন আমি চা খাচ্ছি, একটা বিস্কুট খেলাম, তবু একদম মুখে কিচ্ছু ভালো লাগছে না, এত ঠান্ডা লেগেছে না যে বলবার নয়। তো চলো আগে দেখাতে থাকি তোমাদেরকে। জানোই তো পুজো এসে গেছে, এই সময় যদি আমি পড়ে যাই তাহলে মানে বলবার কোনো ভাষা নেই যে কি হবে। যাই হোক, তবুও তার মধ্যেই কালকে এই শরীর খারাপের মধ্যেও কালকে একটু বেরিয়েছিলাম, ঠাকুরের ভোগের কিছু বাজার করে নিয়ে আসলাম। গরমে না আমার মনে হয় অ্যালার্জি হয়ে যাচ্ছে, একদম গরমটা আমি সহ্য করতে পারছি না। মানে কি বলবো তোমাদের, বারবার কেন বলছি যে তোমাদের আমি বোঝাতে পারছি না, এত শরীরটা খারাপ হয়েছে। আগে চলো দেখতে থাকো আমার ব্লগগুলো। আর আমাদের বাড়ি দুর্গাপুজো, তোমাদের সকলের আমন্ত্রণ রইল। আর যারা আসতে পারবে না তারা আমার এই ইউটিউবটাকে ফলো করো আর দেখতে থেকো আমার বাড়ি দুর্গাপুজোর প্রস্তুতি, দুর্গাপুজো অবধি তোমরা আমাদের সাথে থেকো। আর এবারে কিন্তু আমি লাইভও করবো দুর্গাপুজোতে। তো চলো আস্তে আস্তে পরের দিনটা কি করি আমি তোমাদেরকে সেগুলোও দেখাবো।